ওকে, আজকে আমাদের জৈব যৌগের প্রথম ক্লাস। আজকের ক্লাস জৈব রসায়ন, ক্লাস 10। দেখো, জৈব রসায়নে কিছু প্রাথমিক হিস্ট্রি আমাদের একটু জানতে হবে। কোন কোন বিজ্ঞানী প্রথম কি কি জৈব যৌগ উৎপন্ন করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। সর্বপ্রথম 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভোসিয়ে সর্বপ্রথম বলেছিলেন জৈব যৌগের মূল উপাদান কার্বন। তিনি বেশ কিছু জৈব যৌগকে নিয়ে দহন করেছিলেন। দহনের পরে অবশিষ্ট হিসাবে উনি দেখেছিলেন যে কার্বন ব্ল্যাক পড়ে আছে, কালো বর্ণের। সেখান থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে জৈব যৌগের মূল উপাদান কার্বন, তবে তার সঙ্গে কখনো কখনো সালফার, নাইট্রোজেন অথবা অক্সিজেন থাকলেও থাকতে পারে। এরপরে 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস তার প্রাণ শক্তি তত্ত্ব প্রবর্তন করেন। এই প্রাণ শক্তি তত্ত্বকে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি। এই তত্ত্বের মূল কথা হলো উদ্ভিদ বা প্রাণীর মধ্যে যে সমস্ত শক্তি নিহিত থাকে, সেই শক্তির উৎস হলো বেশ কিছু জৈব যৌগ। এরপরে বিজ্ঞানী ভোলার 1828 খ্রিস্টাব্দে তৈরি করেন ইউরিয়া নামে একটি জৈব যৌগ। এটা তৈরি করার সময় তিনি অ্যামোনিয়াম সালফেট নিয়েছিলেন। বিক্রিয়াটি দুটি ধাপে ইউরিয়া প্রস্তুত করেছিলেন, দুটি ধাপের মাধ্যমে। প্রথম ধাপে অ্যামোনিয়াম সালফেট এবং পটাশিয়াম সায়ানেট নিয়ে উত্তপ্ত করেছিল। অ্যামোনিয়াম সায়ানেট এবং পটাশিয়াম সালফেট পাওয়া গেছিল। দ্বিতীয় ধাপে যে অ্যামোনিয়াম সায়ানেট পাওয়া গেছিল, সেই অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তাপনের মাধ্যমে পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় ইউরিয়া নামে একটি জৈব যৌগ। এরপর আসেন বিজ্ঞানী কোলবে। তিনি 1845 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অ্যাসিটিক অ্যাসিড
নামে একটি নতুন জৈব যৌগ তৈরি করেন। এই অ্যাসিটিক অ্যাসিড বাণিজ্যিকভাবে ভীষণভাবে ব্যবহার করা হয় আমাদের দৈনন্দিন জীবনে। এটি ভিনেগার নামে পরিচিত। এটি আমাদের বিভিন্ন জ্যাম, জেলি, আচার তৈরি করতে ব্যবহার করা হয়। এরপর 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থলেট তৈরি করেন অপর একটি জৈব যৌগ মিথেন। এই সকল জৈব যৌগ আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়। বর্তমানে অধিকাংশ জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করা হয় এবং দেখা যাচ্ছে সমস্ত জৈব যৌগের মূল উপাদান কার্বন এবং হাইড্রোজেন। এখন জৈব পদার্থ ছাড়াও আরেকটি ধরনের পদার্থ বা যৌগ আমাদের দেখা যায়, সেটি হলো অজৈব পদার্থ। এই অজৈব পদার্থ কি না, অজৈব পদার্থ হলো বা অজৈব যৌগ হলো যে সমস্ত যৌগ বিভিন্ন খনিজ মৌল দ্বারা গঠিত হয়, সেগুলোকে আমরা অজৈব সাধারণত বলে থাকি, যা জীব থেকে পাওয়া যায় না। তাই আমাদের জানতে হবে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য।